গুড মর্নিং সকলকে, আর সবাইকে এক কাপ করে চা দিয়ে আমার মর্নিং শুরু করলাম আর ভালোবাসা জানালাম। কেমন আছো সবাই? আশা করি ভালো সুস্থ, আমরাও ভালো আছি। তো আমি সুমি চলে এসেছি সকালবেলায় একটা মর্নিংয়ের ফ্রেশ ব্লগ নিয়ে। এই হচ্ছে বাবু। বাবু তো আমাদের বাড়িতে অল টাইম থাকে। ওর বায়না হচ্ছে কিছু খেলনা গাড়ি টাড়ি ভেঙে গেলে সব মিস্টার ঘোষ যেন বাগিয়ে ঠিকঠাক করে দিতে পারে। এটা একটা ওর বিশ্বাস বা ধারণা, যাই হোক ওটাও করতে থাকছে। আমি বললাম সর, আমার চাটা এখানে আছে পড়ে যাবে। আর মিস্টার ঘোষ আর আমি চা খেতে থাকছি, তাই ওকে একটু সরিয়ে বসালাম আর আমরা সকলে মিলে চা খেতে খেতে গল্প করছি। জানো তো আজকে আমাদের এখানে পুজো বা অনুষ্ঠান আছে, দোল পূর্ণিমা উৎসব হিসাবে এখানে একটা বিশ্বলক্ষ্মীর মন্দির আছে, যেটা আমাদের পুরো দেশের ঠাকুর। কিন্তু এখানে বেশ বড় সড়ো করে একটা চাঁচুড়ি উৎসব এবং দোল পূর্ণিমার পুজো উপলক্ষে হয় একটা মেলা বসবে আর ভালো বাজনা বাদ্যে ভীষণ একটা অনুষ্ঠান হবে। তো এইবারে সেরকম বিশেষ কেউ আমার বাড়িতে আত্মীয় স্বজন আসছে না, কারণ আমি ইনভাইট করেছি ঠিকই। মা বলছে আমাদের বাড়িতে যেহেতু মিস্ত্রি এসছে, বোনও আসতে পারবে না, আর যেহেতু ব্যস্ত আছে দিদি যাবো না। আর দুদিন বাদে যখন 24 প্রহর হবে আমার বাড়িতেই আবার 4 দিনের 24 প্রহর আছে। তো তোমরা ব্লগ কন্টিনিউ করো, আমি সব কিছুই তো ব্লগের সাথেই তোমাদেরকে শেয়ার করি। আর এই দেখো চায়ে চুমুক দিচ্ছি আর গল্প করছি। চোখটা আর কদিন ধরে বেশ যন্ত্রণা হয়েছে। এই চশমাটি আমার ভীষণ পছন্দের, বাড়িতে সবসময় পড়তে ইচ্ছে করে না, তবু চোখটা এত যন্ত্রণা হচ্ছে তাই পড়েছি এটা। আর আমার এখন একটাই চশমা, আর একটা বানাবো ভাবছি। যাই হোক গল্প করছি, সাথে থাকো। আর এই যে ওই মেটেটা হচ্ছে ফুসফুস, আর এই দিকেরটা হচ্ছে লিভার। এই মেটেটা লাল মেটেটা। যে আগে বললাম বাড়িতে ভীষণ অনুষ্ঠান, সাথে হচ্ছে যে দোল চাঁচুড়ি উৎসব হিসাবে প্রচুর লোকজনেরা আসবে। তাই জেঠুদা তো যেহেতু মাংস কাটে, পারে নিজেরাই ছাগল সঞ্চয় করে অনেকজন মিলে যখন নেয়, তো নিজেরাই নিজেদের মতো করে একটা ছাগল কেটে সেইভাবে ভাগ করে নেয়। আমার তো দেখেই কষ্ট হচ্ছে, আমি মাংস কিন্তু একদমই খাবো না। কিন্তু কেন এসে যেন আমাদের বাড়ির পিছনটাতে এটা বেঁধেই সব করছে, কাটাকাটি চলছে। আর একটু দেখতে এলাম। আমার না এই কৃষ্ণনাম করার পর মানে মাংসটা খেতে অত বাড়িতে আবার এরকমভাবে ভক্তি হয় না। আর এই গোটা, আমি বলছি এটা কলিজা কোনটাকে বলে সেটাই আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে কলিজা, আর একটা গোটা ছাগল এইভাবে সুন্দর করে পাগুলোকে কেটে কেটে রাখছে। আমার দেখেই খুব কষ্ট হচ্ছে। যাই হোক এগুলো কেটে ওরা ভাগ করে নিতে থাকবে, মানে কেউ 2 কিলো কেউ 1 কিলো এইভাবে অর্ডার দিয়ে গেছে, সেইভাবে ওরা ভাগ করবে বলে গোটা ছাগলটাকে কেটে ভাগ করে নেবে। আমি তোমাদের সাথে ছাগল কাটাটা দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমার বাড়িতে বলছিল যে তোরা যদি নিস তাহলে বল। তো আমার না ছাগল মাংসটা এই রাধাকৃষ্ণর বাড়িতে খেতে নিতে ইচ্ছে করে না। দেখতেই পাও যে বাড়ির মধ্যে রান্নাটা মাংসটা হয়ই না। এখন বাঙালি কথাই আছে, রান্না বান্না লোকজন এলে তো করতেই হয়। বিছানার অপরিষ্কারটাকে দেখালাম ঠিকই, কিন্তু ক্যামেরা ধরে আর করলাম না, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরে যাই। এটা হচ্ছে ভাগে পাওয়া গিয়েছে মাছগুলো, একটা বড় সিলভার কাপ ধরানো হয়েছিল। আজকে আমাদের বাড়িতে রান্নাটাই মাছ হবে, আর রাহি ঐশী এরাদের জন্য, দিদি ভাইদের বাড়িতে যেহেতু মাংস হচ্ছে ওরা রাহিকে দেবে বললো। ব্রেকফাস্টের জন্য আমি আলু ভাজা করলাম আর বাদাম ভাজা করলাম। মিস্টার ঘোষ এই যে বাজার নিয়ে এসেছে। এটা তোমরা কি বলো তো, খেটে শাক না পাট শাক? আমাদের এখানে সবাই খেটে শাক বলে। তো খেটে শাকের ঝোল ভাজা সবই হয়। আর এই যে বাজার সব রকমের নিয়ে চলে এসেছে, যেহেতু মাছটা পুকুর থেকে ধরানো হয়েছে তো মাছ কিনে আনা হয় না, বাকি সব রকমের গ্রীষ্মের সবজি নিয়ে চলে এসেছে। এত সবজি এখন তো সপ্তাহে যেহেতু 2 দিন এখানে বাজার থেকে মাথায় রেখে বাজারটা করতে হয় অনেক বেশি বেশি করে। ঢ্যাঁড়ো, আরে এক্ষুনি আমি 12টায় পুজো দিতে যাবো। ওকে আঙুর দাও না। মানতে বলেছিল ভুলে আমি এনে দিচ্ছি তোকে তাহলে। ওকে আবার খিদে পেয়েছে। সবজিগুলো গোজো হয়ে গেছে, কারণ তোমাদের সাথে কথা বলতে আমার কাজও সারা হয়ে যাচ্ছে। শসা, আলু, বাদাম দিয়ে একটু পাস্তা, ওকে পাস্তা বানিয়ে দিচ্ছি। কি ওটা? নিউ ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে এসেছে একটা ফ্রেশ মর্নিং নিয়ে। তো সাথে থাকো, আজকে এখানে দোল আর চাঁচুড়ির উৎসব। তো যাবো এখন মন্দিরে পুজো দিতে। তো সাথে পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি কিন্তু উপোস আছি, পুজোটা ধরে দিয়ে আসি। যাবার পথে ভাবলাম কিনে নেবো, তার জন্য সব ফল আর ধূপ সিঁদুর আলতা সবই তো দরকার। তো চলো এই যে বম নিলাম, কারণ 2টো করে বম দিতে হয় যেহেতু চাঁচুড়ির পুজো। রাই একা একা চলে যাচ্ছে।
পুজো দিবার সাথে সাথেই রেকাবের মধ্যে স্নান জল দিয়ে ছেড়ে দিচ্ছে। মিস্টার ঘোষ কয়েকজনকে খেপ করছে, কারণ এতজন এই 12টার সময় ভরা দুপুরে যেতে পারছি না, তাই নিয়ে যাচ্ছে আমাদেরকে। বাড়ি চলে এসেছি, এত ক্লান্ত। মা আবার এক গ্লাস শরবত বানিয়ে দিল, শরবতটা খেয়ে ওপরে যাচ্ছি, কারণ এই গরমের মধ্যে শাড়ি পরে থাকাটা আমার পক্ষে একদমই পসিবল না। এরপর যখনই যাই আমি কটনের সালোয়ার পরেই যাই, কিন্তু দেশে অনুষ্ঠান হলে শাড়িটাই বেশ ভালো বলে মনে হয়। যাই হোক, পুজো দিয়ে তো খুবই ক্লান্ত হয়ে গেছি, যাই ড্রেসটা চেঞ্জ করি, তারপর রান্নার মেনুতে কী কী হয়েছে দেখাই। উফ, প্রচণ্ড গরম। যাই হোক, ঠাকুরের পুজো দিয়ে এলাম, সানজল তো সঙ্গে সঙ্গেই দিয়ে দিল। প্রচণ্ডই ভিড় হয়েছে। পুজোর হবে বিকেলবেলা করে, আর চাচুরিটা হবে কাল। মেলার উৎসব তো হবেই। সাথে থাকো তোমরা, ব্লগ কন্টিনিউ করো, আমি সব কিছু ব্লগের সাথেই জানাবো। ভাজাভাজি নানা রকমের, আর রয়েছে মাছের ঝাল। এই হচ্ছে জিলাপি, এই মেলা থেকে জিলাপি নিয়ে আসা হয়েছে। টমি এনে দৌড় দিচ্ছে। এই রাতে জিলাপি ভালো খেতে, কালকে নদী দিদির সাথে দেখা করতে যাবে নাকি? ভাত হতে দিয়েছি। আজকে আর একদমই মেলা টেলায় গেলাম না, শরীরটা টায়ার্ড লাগছিল। তো চলো খাওয়া দাওয়া গুলো করবো। একটু হালকা এই যে ব্যথা করছে, ধাক্কা লেগে গেছে। যাই হোক, একটু মাজল দিয়ে দিয়েছি। আর ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে কালকে নতুন আবার একটা বেলাকে। মশারি খাটিয়ে নিয়েছি, ঐশী শুয়েছি, ঐশী এসেছে, যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। যে রাহি এখন ওখানে বসে আছে, ঘুমোয়নি, আমরাও ঘুমাবো। তো তোমরা সাথে থাকো, আর গুড নাইট আছে, দেখা হবে কালকে।